গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। গলার অবস্থা ভীষণ খারাপ আমার। জানি না কেন বাড়িতে কোনো কাজ টাজ হলেই আমার আগে এরকম গলা ভেঙে যায়। এত চিৎকার চেঁচামেচি, আসলে একটু জোরে জোরে কথা বলতে বলতে এরকম হয়ে গেছে। তো যাই হোক, শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল আজকে। তো সকাল সকাল নিতুকে নিয়ে আমি আর নিতু চলে গেছিলাম জল ঢালতে। তো তোমরা মোটামুটি নিতুকে আগেও দেখেছো সবাই। তো আমরা চলে গেছিলাম জল ঢালতে বাবা যোগনাথের কাছে। আর এখানে আমি বাড়ি ফিরে এসে আজকে সকালের বাল্যভোগের যে ফলটা পুজো হবে সেটা আমানি করে নিয়েছি। আর আমানি করতে করতে আমার হট করে মনে হয়েছে যে ঠাকুরের জন্য একটু মালা গাঁথবো। তো তাই জন্য এখানে ফলগুলো আমানি করা শেষ করে চলে গেছিলাম বাগানে ফল কাটতে। আর পেছন পেছন গেছিলো হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার মেয়ে। ওকে যদি কিছু বলা হয় ও সঙ্গে সঙ্গে ফোন নিয়ে হাজির, মা আমি ভিডিও করে দিই। তো আমাকে দেখো, এই আমাদের বাড়িতে যখন কাজ হয়, তো আমাদের না কড়ি বর্গার বাড়ি ছিল, তো সেগুলো ভেঙে অনেক এরকম জিনিস বেরিয়েছে, পাথর টাথর। এবার সেগুলো বাগানেই ফেলে রাখা হয়েছে। তো এখন সেটা একটা স্তূপ হয়ে গেছে। তা আমি স্তূপের ওপর দিয়ে গিয়ে, ওপাশে গন্ধরাজ গাছ আছে আমাদের, তো সেখান থেকেই ফুলটা তুলছিলাম। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তো তুলছি, দেখছি মশার কামড়ে মেয়েটা দাঁড়িয়ে আছে। ওই জন্য লেবু গাছ থেকে একটা লেবু পেড়ে আমি মেয়েকে দিয়ে বললাম, যা, এটা খুব এমার্জেন্সি, এটা তুমি ওপরে নিয়ে চলে যাও। তো এই লেবুটা দিয়ে ওকে আমি ওপরে পাঠিয়ে দিয়েছি, কারণ মশার কামড় খাবে নইলে। আর এদিকে এইসব করতে করতে গিরিধারী মামাও চলে এসেছে, পুজোয় বসে গেছে। তো সেই কারণে যথারীতি ডুগ্গু বাড়ি ছিল আজকে, তো সেই জন্য ডুগ্গুই আজকে ভিডিওগুলো বসে বসে করেছে। আর আমি ওদিকে, মা তো জোগাড় করে দিয়েছে গিরিধারী মামাকে সমস্তটা, আর বাকিটা আমি এখানে ফুলগুলো নিয়ে বসে একটু মালা গেঁথে নিয়েছি। তো যাই হোক, এই কটা দিন এত ভালো যাচ্ছে, একটু অন্যরকম একটা মনের মধ্যে, অন্যরকম একটা প্রশান্তি, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ হিসাবে যাচ্ছে। বিজি ডে, ভীষণ বিজি। যাবো এখন গৌরঙ্গ দাদুর বাড়ি। গৌরঙ্গ দাদুর বাড়ির থেকে এসে একবার চলে গেছিলাম মহাপ্রভু বাড়িতে। মহাপ্রভু দর্শন করেছি, আর আজকে জগন্নাথের দর্শনও তোমাদেরকে করালাম। আর আজকে গিরিধারী মামা ছিলেন না, তাই জন্য গিরিধারী মামার ছেলে এসেই আজকে সন্ধ্যার ভোগারতিটা করে দিয়ে গেছে। তো যাই হোক, একটা তো আশীর্বাদ দেখো থাকেই সবার মধ্যে, বংশ বলেও তো একটা কথা হয়। তো ওকে দেখে আজকে আমার সেটাই মনে হলো। গিরিধারী মামাকে তো দেখেইছি, পাঠও সুন্দর করে, আরতিও সুন্দর করে, সবই ওনার ভালো। তো আমি আজকে ওকে দেখেও ভীষণ মুগ্ধ হলাম। আমার এরকম ছেলেপুলে খুব ভালো লাগে, জানো তো, যারা পরিবারের নামকে এগিয়ে নিয়ে যায়। তো আজকে পাঠ ছিল সন্ধেবেলায়। আমাদের নিতাই বাড়ির একজন আছেন সাধক পাঠক আর কি, উনি বৃন্দাবন থেকে এসে নবদ্বীপে শিফট করেছেন। তো আজকে ওনারই পাঠ ছিল। কিছুটা পাঠ তোমরা শোনো, আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, টাটা। সুন্দর ভগবান কি কোনো শাস্ত্র না, কোনো কিছু না। গৌর ধামবাসী যে ধন্য, দেবতারা কাঁদতেছে। যদি আমরা দেবতা না হয়ে গৌর ধামে যদি বাস করতে পারতাম রে। আর আপনারা গিয়ে রাধা কুণ্ডে গিয়ে পাথর লাগিয়ে বসে আছে, আমি স্বর্গে যাব, স্বর্গে যাব। আপনাদের কথা বলছি, এই বঙ্গভূমি অধিকাংশ গিয়ে পাথর লাগাচ্ছে স্বর্গে যাওয়ার জন্য। রাধা কুণ্ডে গিয়ে পাথরের নাম লিখাছে স্বর্গে যাওয়ার জন্য। বাপ বলেছে স্বর্গে, আমিও যাব তার পাশে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? কোন স্বর্গে? স্বর্গের দেবতারা জন্ম জন্ম তপস্যা করলেও সিধাম নবদ্বীপে জন্মগ্রহণ করতে পারবে, অথচ নবদ্বীপে বাস করে। আমরা সেই দেবতাদের জন্য আমায় ধনম দেহি, জনম দেহি, সুন্দরী স্ত্রী দেহি, বিদ্যা দেহি, কি চাইছিলেন? তো ভক্তির মাধ্যমে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিংবা তাহার ভক্তির আকর্ষণে
ভগবান যেমন বৃন্দাবন গিয়েছেন, এই হচ্ছে রথযাত্রার মাহাত্ম্য।